মা এয়ারপোর্টে এলো না? মার শরীর ভালো আছে তো? হ্যাঁ, ভালোই আছেন। তবে ও বনিটারই এসেছে। আচ্ছা, কোথায় ওরা? বনি নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গেছে, আর টনিকে তো দেখিনি। বনি, দেখ কে এসেছে। আরে থাক থাক থাক, এ তো দেখছি একেবারে লেডি হয়ে গেছে। আমি তোকে এইটুকু দেখে গিয়েছিলাম, আমাকে মনে আছে? একটু একটু। ড্রাইভার, মালগুলো তাড়াতাড়ি গাড়িতে তোলো। না বৌদি, দাদাকে খুব মিস করছি। গৌরব প্যান আমেরিকাল দিল্লিতে এসে পৌঁছেছে। এয়ারপোর্ট জানাচ্ছে যে ওর ফ্লাইট রাইট টাইমে আছে। আমাকে বলছেন তুমি এয়ারপোর্ট যাবে বলে? তোমার ভাই আসছে আমেরিকা থেকে, রিসিভ করার দায়িত্ব তোমার, আমার না। না, মানে? আমি ওকে মুখ দেখাবো কি করে? মায়ের কথা জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেবো? তোমাকে আমি 3 দিন ধরে বলছি, তুমি কথা কানে শোনোনি। মাকে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার ছিল। আমার? ইয়েস, তোমার। নো, নেভার। শোনো শোনো, ইয়েস, তোমার জন্য মা আজ বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গেছেন। 3 মাস হয়ে গেল, তার তুমি কোনো খোঁজ নাওনি। আমার জন্য চলে গেছেন? তুমি তুমি কথা বলতে পারলে? আজ আমি বলতে বাধ্য হলাম, ইউ মেড হার লাইফ মিজারেবল। চেয়েছিও না। তোমার জন্য মায়ের কাছে আজ আমি মুখ দেখাতে পারি না। শুধু চিত হয়ে উপর দিকে ফেললে নিচের গায়ে এসে পড়ে। চাকরি স্ট্যাটাসের সঙ্গে পাল্লা দিতে বলেছিল কে আমাকে স্পোকেন ইংলিশ ক্লাসে পাঠিয়েছিল, কে আমাকে রোজ পার্টিতে ড্রিঙ্ক করতে বাধ্য করতো। তুমি জানতে মা সে পছন্দ করে না, তবু তবু তুমি আমার। চোখের জল ফেলা বন্ধ করো। তোমার জন্য আজ মায়ের কাছে মুখ দেখানো অসম্ভব হয়ে উঠেছে, আর এটাই সত্যি। খুব তো মা করছো। তুমি নিজে যাওনি কেন মার কাছে? তোমার মতন একটা সেলফিশ লোক আমি দুটো দেখিনি। আমি সেলফিশ? ইয়েস। তোমার ভাইকে তুমি আনতে যাবে বলে। সারা চোখ রাঙলে না। তোমরা কি আরম্ভ করলে? পার্সলে শুনতে পাচ্ছে। কান্ট ইউ কন্ট্রোল ইওর ভয়েস? জেলাসি অফ পাপা, আমায় না। পাপা এ বাড়িতে কোনো ভদ্রলোক থাকে? কি হয়েছে বৌদি? হ্যাঁ, কই না, না না কিছু হয়নি। আরে এটা কে? আরে আরে থাক। আমি জানি, 1 নম্বরের বিচ্ছু। গ্রামীকে বলে দেবো। গ্রামি কে? ঠাকুমা, গ্র্যান্ডমাদার থেকে গ্রামী হয়েছে, স্কুলে শিখেছে তো। এই ওঠো 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 ওঠো। মামি আমি সাইডে বসবো। এসো করো, এসো। ড্রাইভার, লাগেজগুলো পিছন দরজা দিয়ে নিয়ে যাও। কই, এসো। গৌরব, এসো। টনি, ওটা বন্ধ করো প্লিজ। তোর কি? আরে মোক্ষদানা, তুমি দেখছি একদম বদলাও। কেমন আছো? ভালো তো? ভালো। তুমি? খুব ভালো। মুখদা, ছোটবাবুর জিনিসগুলো ওর ঘরে রেখে এসো তো। বৌদি, বাড়িতে কিন্তু দারুণ সাজিয়েছো। কই আর সাজালাম, তোমার দাদা যা। তবু ভরিল না চিত্ত সর্বতীর্থ সার, তাই মা তোমার কাছে এসেছি আবার। বৌদি, মাকে দেখছি না তো? মা মানে ও মা রানাঘাট গেছেন তোমার মামার বাড়ি। তুমি উপরে যাও, ফ্রেশন আপ হয়ে নাও। বৌদি বলো। বাড়ি কিন্তু দারুণ সাজিয়েছো। তোমার পছন্দ হয়েছে? খুব। দেখলে তো বৌদি, মা কিন্তু এখন এলো না। আর দাদাই বা কিরকম? তুমি দাদাকে ফোন করেছিলে? অফিসে তো নেই, কোথায় মাকে আনতে গেছে। হ্যাঁ, মা আসুক আজকে।
আচ্ছা বৌদি, তোমার কি মার সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া? তোমরা তোমরা সবাই শুধু আমায় ঝগড়া করতে দেখো না। আরে কি হলো বৌদি? আরে আমি অত শত ভেবে কিছু বলিনি। প্লিজ বৌদি, বৌদি আমি আমি তুই বিশেষ করে আমি বৌদি, আরে আমার কথাটা তো শোনো বৌ। আরে বৌদি, তুমি কিন্তু খুব বদলে গেছো। দেখো না কত জিনিস এনেছো। বসো। এত এনেছো কেন? আরে এত দিন পরে এলাম, সেই তুলনায় তো কিছুই জানিনি। আমার সুন্দরটা কিন্তু বিউটিফুল না মা? আমার জ্যাকেটটা তোমারটাও খুব সুন্দর। আর এই শাড়ি দুটো কিন্তু তোমার। রং পছন্দ না হলে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, বিকজ এ ব্যাপারে আই এম অ্যাবসলিউটলি ইনএক্সপিরিয়েন্স। তাই? আচ্ছা, আর এই লাইটারটা আর এই পারফিউমটা দাদার। মার জন্য যা এনেছি পরে দেখাবো। আচ্ছা বৌদি, আমার কিন্তু একবার মামার বাড়ি যাওয়া উচিত। কাল সকালে যেও, আজকে গেলে তো অনেক রাত হয়ে যাবে। না, মার সঙ্গে একবার দেখা করা উচিত। আর তাছাড়া দাদাও তো ফোন করলো না। বাবা সকালবেলা রেগে চলে গেছে। টনি রেগে চলে গেছে মানে? বিয়ে তো করনি, বিয়ে করবার পরে তোমাদের রাগ শুধু এক জায়গায়। আচ্ছা আপনি একটু ফোনটা রাখুন না মশাই, আমি রানাঘাটে করছি। আমার কলটা খুব আর্জেন্ট, প্লিজ। না এদেশের ফোন তো। নিশ্চয়ই মা, আমি খুলছি। দাঁড়াও, আমি খুলছি। তুমি বসো না, আমি দেখছি। সুব্রত না? চিনতে পেরেছিস তাহলে? কখন এলি? তুই এখানে? আমি তো তোর ভাইজিকে পড়াই, বনানীকে। আচ্ছা, গুড নিউজ। হাই। তোমরা বসো, আমি আসছি। তুই এখন কি করছিস? মাস্টারি। তোর চেহারা কিন্তু বেশ ভালো হয়ে গেছে। তোর চেহারা কিন্তু খুব পাল্টে গেছে। লড়াই করে বাঁচতে হচ্ছে দাদা। সেদিন রাস্তায় তো দাদার সাথে দেখা, উনি বললেন বনানীকে পড়াবে, না হলে তো তোর সাথে দেখাই হতো না। ছাত্রী কেমন? ভালো, খুব তাড়াতাড়ি ধরতে পারে। তবে তবে মানে আমরা ঠিক যেভাবে শিখেছি সেভাবে তো শিখছে না। যাক, সেদিন সুনীলের সাথে দেখা। সুনীল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুনীল এখন কি করছে? গাড়িতে একটা আছে, আন্ডার থেকে দেবে। Tony, Mommy, what are you doing there? Playing. নিজেকে দেখছি। থাক, আর দেখতে হবে না, উঠে এসো। আচ্ছা সুব্রত, তোর সঙ্গে জয়তীর দেখা হয়? জয়তী? ও আচ্ছা, সুনীলের সাথে হয়তো যোগাযোগ থাকতে পারে। কেন, চিঠিপত্র পাঠাচ্ছি? না, ইদানিং পাচ্ছি না। কতদিন থাকছি? 13 সপ্তাহ তো বটেই। স্যার, আজ কাকু এসেছে, যদি না পড়ি? বাহ, আমি এসেছি বলে পড়াশোনা বন্ধ? দ্যাট ইজ নট অ্যালাউড। আরে আমি তো এখন অনেকদিন থাকবো। চল সুব্রত। আমি তোমার সাথে কথা বলবো না। তুমি এয়ারপোর্টে গেলে না কেন? কেমন আছিস? ভালো।
এসেছিস? অনেকক্ষণ। তুমি কেমন আছো? ভালো। চলো উপরে চলো। মাছের ঝোলে ডালের বড়ি খেতে মজা লাগে ভারী, কিন্তু আমায় রান্না করে এখন কে খাওয়ায়? তুই আমায় ভুলে গেলি গৌরব? কি বলছো মা? তোমাকে ভুলে যাব? তোমাকে কখনো ভুলতে পারি? তোকে কতদিন দেখিনি। আর বস, একটু ভালো করে দেখি। ভালো করে। ওরা সব কোথায়? দাদা তো সকাল থেকে বাড়িতে নেই, বৌদি আছে। আর টনিবনি? ওরা বাইরের ঘরে খেলছে। আমার তো আসতে ভয়ই করছিল। কেন? আবার যদি ওদের মধ্যে কোনো অশান্তি হয়। আমার বয়স হয়েছে তো, কখন কি করতে হয় ঠিক বুঝে উঠতে পারি না। তুমি বুঝতে পারো না? আচ্ছা মা, তুমি এতদিন রানাঘাটে ছিলে কেন? এমনি অনেকদিন যাই না তাই। তুমি 3 মাস ধরে ওখানে আছো। আচ্ছা মা, একটা কথা সত্যি করে বলবে? তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে কেন? কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? কে করবি? এই তো আমি আবার ফিরে এসেছি। তুই ও নিয়ে ভাবিস না তো। সে তো আমি ফিরে এলাম বলে। আরে জয়তি তোকে চিঠি লেখে। জয়তি কিরকম মেয়ে রে? আমার একটু খোঁজ খবরও নেয় না। তোর সঙ্গে যোগাযোগ নেই, চুপ করে রইলি যে? না, মানে অনেকদিনও চিঠি পাইনি। কেন? বাড়ি পাল্টেছে বোধহয়। তা বাড়ি পাল্টালে চিঠি দিতে বাধা কিছু? সত্যি করে বলতো। জানি না মা, কেন যে চিঠি লেখা বন্ধ করলো তাও জানি না। হয়তো পুরনো বন্ধুত্ব জের আর টানতে চাইছে না। কিন্তু জয়তি তো ওরকম মেয়ে নয়। আমি ওকে সেই ফার্স্ট ইয়ার থেকে চিনি। ওর মতো গভীর মনের মেয়ে পাওয়া খুব মুশকিল। তুই কিছু বলিসনি তো? হ্যাঁ, আমি লিখেছিলাম যে ও যদি মনে করে তাহলে আমার জন্য অপেক্ষা নাও করতে পারে। পাগল ছেলে, ওর মতো মিষ্টি মেয়ে পাওয়া খুব মুশকিল। তুই কাল একবার ওর বাড়ি যা, কেমন? ঠিক আছে। আচ্ছা মা, তুমি কিন্তু আমাকে এখনো বললে না যে তুমি রানাঘাটে কেন চলে গিয়েছিলে? সবকিছু জানতে নেই গোরা। অনেক বড় দুঃখকে যে খুব ছোট একটা আনন্দ দিয়ে ঢেকে রাখতে পারে, তার মতো সুখী কেউ হয় না রে। মা, তুমি কিন্তু খুব পাল্টে গেছো। তাই? হ্যাঁ, তোমাকে ধরতে পারছি কিন্তু ছুঁতে পারছি না। তুমি হাসছো? কলকাতায় কদিন থাকবি রে? 13 সপ্তাহ। ও হ্যাঁ মা, তোমার জন্য না দারুণ কয়েকটা জিনিস এনেছি। জিনিস? কি জিনিস? তুমি তো আমার কাছ থেকে কোনোদিন কিছু চাওনি না। যা চাই তা দেবার দিন এসেছে। বলো কি চাও? জয়তিকে আমার কাছে এনে দে। তুমি পারো মা। আচ্ছা জয়তি কি এখন আমি আর তাছাড়া বাড়িতে যদি এখন আবার বউ আনি, সেও যদি তোমাকে রানাঘাট চলে যেতে বাধ্য করে, কি লাভ? তুমি বসো, আমি তোমার জিনিসগুলো নিয়ে আসি। কি দেখছো মা? কিছু না। টনি কোথায়? ও বোধহয় এতক্ষণে শুয়ে পড়েছে। বাচ্চাগুলোর জন্য আমার খুব কষ্ট লাগে। আমি ওদের খুব কষ্ট দিয়েছি। তুমি কষ্ট দিয়েছো?
আমি বিশ্বাসই করি না। এই দেখো, কি এইটা হচ্ছে তোমার জন্য মিক্সি। দরকারে এর মধ্যে আমার মাথাও গুঁড়ো করতে পারো। এত সব আনতে গেলি কেন? আরে দেখো না। আর এইটা হচ্ছে টেপ রেকর্ডার। যখন তোমার মন খারাপ হবে তখন এটাতে গান বাজিয়ে শোনো। আর এইটা হচ্ছে চটি। শীতকালে খালি পায়ে ঘুরবে না, এটা পরে ঘুরবে, আর দরকারে আমাকে মারবে। আর এইটা হচ্ছে আমি, আমেরিকায় 12 বছর। তুই না একটুও পাল্টাসনি। আমি কি তোমার মতো নাকি? কেন, আমি কি পাল্টে গেছি? পাল্টাওনি। তুমি 3 মাস রানাঘাটে গিয়ে বসে রইলে, আমাকে জানাওনি পর্যন্ত, একটা চিঠিও দিলে না। থাক ওসব কথা। তোর দাদা কোথায়? দাদা বৌদির সাথে ঝগড়া করে সকালে বাড়ির থেকে বেরিয়ে গেছে। সে কি, ওরা এখনো ঝগড়া করে কেন? বাচ্চাগুলোর জন্য আমার বড় ভয় করে। ভয়? আমি এসে গেছি, আর তোমার কোনো ভয় নেই। হ্যাঁ রে, আমার জন্যই এত জিনিস এনেছিস, ওদের জন্য এনেছিস তো? মা, আমি তোমার ছেলে। তুমি কি করে ভাবলে যে আমার দেওয়ার হাত এত ছোট হবে? সবাইয়ের জন্য এনেছি। মা, হ্যাঁ, একটু কাছে এসো। মা, এইবার সত্যি করে বলবে, কেন তুমি রানাঘাটে চলে গিয়েছিলে? তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছিল? আমার তো That's my fault. আমারই দোষ গোরা। আমি ছেলে হয়ে মাকে রাখতে পারিনি। তুই না এলে মা হয়তো আর বাড়িতে ফিরেই আসতেন না। দাদা, ইয়েস গোরা, আমি তোকে আনতে যাইনি, আমি যেতে পারিনি। তুমি কি বলছো দাদা? আই এম রিয়েলি নট ড্রাঙ্ক। গোরা, খেতে আয়। মা, তুমি এসো মা। মুখ্যদা, আমাদের প্লেট কোথায়? আনছি। তোমায় দেখাবো। মুখ্যদা, আমাদের জল নয়। দেরি করি, একটু আগে এলে দেখাবো। বুঝতে পারবে মা, তুমি বসো না। বৌদি, তুমি মাকে খাবারটা দাও। না না, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। তুমি না বসলে আমরা খাবোই না। আমরা খাবো না। পাগলামো করিস না। আমাদের সোজা কথা। হ্যাঁ, সোজা কথা। মা, তুমি বসো না। বলে, মাকে খেতে দাও তো। মা, খাবার আমি আলাদা করে বানিয়ে। না বৌমা, তুমি বসো। ওখানে যখন এসে পৌঁছলো তখন অল্প দেরি। আরে মুখ্যদা, 12 বছর পরেও তুমি কিচ্ছু বলোনি দেখছি। হ্যাঁ, পরে খাবো। এই রইল, তুমি খেয়ে নিও। আচ্ছা। প্লেন থেকে নেমে যখন লাউঞ্জে এলাম, তখন শুধু বৌদিকে দেখলাম, তোমাকে দেখতে পেলাম না। আমার কিন্তু খুব খারাপ লাগলো ব্যাপারটা। শোনো, যা হবার তা হয়ে গেছে। আমি চাই না যে বৌমার এ নিয়ে কোনো কষ্ট পাক। দোষ তো আমারও ছিল, এক হাতে তো তালি বাজে না। মা, তুমি আমাকে ক্ষমা করো মা। চুপ কর, আরো কথা না। দেখো বৌমা, এতদিন আমরা শুধু নিজেদের নিয়েই ভেবেছি,
কেউ কাউকে বোঝবার চেষ্টা করেনি। তোমাদের একটা বাইরের জগৎ হয়েছে, সেই জগতে আমরা ঢুকতে না পারি, অন্তত মেনে নেওয়া তো উচিত। দেখো, ক্ষমা করাও শিখতে হয়। ভাগ্যে গোড়া এসেছিল, নইলে তুমি হয়তো। না রে, আমি আসতামই। 6 তারিখ আমাকে আসতেই হতো, ওদিন আমি না এসে থাকতে পারতাম না। 6 তারিখ? 6 তারিখে কি?